ঈশ্বর যদি আপনাকে এই শক্তি প্রদান করে থাকেন, তাহলে অবশ্যই তা ভালো কাজে ব্যবহার করবেন। ছোট্ট একটি শিক্ষণীয় গল্প শুনবেন। একবার যমরাজের সাথে পথে এক ব্যক্তির দেখা হলো। ব্যক্তি যমরাজকে চিনতে পারলেন না। যমরাজ পিপাসার্ত ছিলেন। ব্যক্তির কাছে জল চাইতেই ব্যক্তি তৎক্ষণাৎ যমরাজকে জল পান করালেন। যমরাজ খুশি হলেন। এরপর ব্যক্তিকে অবাক করে দিয়ে যমরাজ নিজের পরিচয় দিলেন। বললেন, আমি যম, তোমাকে নিতে এসেছি। এই কথা শুনে ব্যক্তি ভীত হলেন। যমরাজ বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি এইমাত্র আমাকে জল পান করানোর মতো পুণ্য অর্জন করেছো। তো আমি তোমার প্রতি খুশি, তোমাকে একটি সুযোগ দিতে চাই। এটা বলেই যমরাজ ব্যক্তিকে একটি খাতা এবং কলম দিলেন। বললেন, ৫ মিনিটের মধ্যে তুমি এই খাতায় যা যা লিখবে সেগুলি সব সত্যি হবে। তবে মনে রেখো, সময় কিন্তু কেবল ৫ মিনিট। ব্যক্তি আনন্দের সাথে খাতা খুললেন। তিনি দেখলেন প্রথম পাতাতেই লেখা, তার এক বন্ধু লটারি জিতে কোটিপতি হবেন। এটা পড়েই ব্যক্তির মুখ বিবর্ণ হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে সেই পাতাতে লিখে দিলেন, তার বন্ধু যেন কোনোভাবেই লটারি না পায়। ব্যক্তি পাতা উল্টালেন, দেখলেন পরের পাতাতেই লেখা, তার আরেক বন্ধু ভোটে জিতে মন্ত্রী হবেন। ব্যক্তি তক্ষুনি সেই পাতাতে লিখলেন, তার বন্ধু যেন কখনোই ভোটে না জেতে। এইভাবে ব্যক্তি পাতার পর পাতা উল্টাতে লাগলেন এবং অন্যের ভাগ্য বদলাতে লাগলেন। শেষে এলো একটি সাদা পাতা, যেটি ব্যক্তির জন্য ছিল। ব্যক্তি নিজের জন্য লিখতেই যাবেন, ঠিক সেই মুহূর্তে যমরাজ তার হাত থেকে খাতাটি ছিনিয়ে নিলেন। বললেন, সময় সমাপ্ত। এখন আর কিছুই করার নেই। এতক্ষণ তুমি অন্যের ভাগ্য পড়তে এবং তা মুছতে ব্যস্ত ছিলে। তাতে করে তুমি তোমার নিজের জীবন বিপদে ঠেলে দিয়েছো। তোমার মৃত্যু নিশ্চিত। ব্যক্তি অন্যের ভাগ্য বদলাতে গিয়ে নিজের ভাগ্য বদলানোর আর সময় পেলেন না। ব্যক্তি নিজের ভুল বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন অন্যের ক্ষতি করতে গিয়ে হাতের মুঠোয় আসা সুবর্ণ সুযোগকে তিনি হারিয়েছেন। ব্যক্তি পরিতপ্ত হলেন। হ্যাঁ বন্ধু, নিজের ভালো তো সবাই চান বা করেন, এতে কোনো মহানতা নেই। কিন্তু যিনি অন্যের ভালো চান বা করেন, তিনি প্রকৃত মানুষ।